আসসালামু আলাইকুম গাইস। গতকাল ওয়াজের মধ্যে গিয়ে আমরা কি করলাম, কি খেলাম বা কি মজা করলাম সেটা দেখতে হলে পুরো ব্লগটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গতকাল বিকেলবেলা দোকানদারি করতেছিলাম একা একা বসে। হঠাৎ মনে হলো যে এখন আমার ওয়াজে যেতে হবে, তাই দোকানটা বন্ধ করে ওয়াজের দিকে রওনা দিলাম। দেন প্রথমে চলে গিয়েছিলাম মেলার মধ্যে। তো মেলার মধ্যে গিয়ে দেখি যে অনেক আইটেম এসেছে, অনেক খাবারের আইটেম, অনেক কেনার জিনিসপত্র আইটেম। এই দিক দিয়ে আমার এই ফটকাগুলো খুবই ভালো লাগতেছিল, কারণ ঝিলিক ঝিলিক বাতি চলতেছিল, তো এটা দেখে খুবই ভালো লাগতেছিল। দেন আমি একটু চলে গিয়েছিলাম ভাজা পড়ার দোকানে, দিকে মিষ্টি ছিল অনেক রকমের, খুবই ভালো লাগতেছিল। দেন একটু হাঁটতেছিলাম আশেপাশে দিক দিয়ে, খুবই ভালো লাগতেছিল। তারপরে একটু কসমেটিক্স এর দোকানের দিকে গেলাম। গিয়ে দেখলাম যে খুবই সুন্দর সুন্দর জিনিস আসছে, আর এই দিক দিয়ে আমি আমার বাগিনাদের একটা ভিডিও নিয়ে নিলাম। তাদেরও খুব ইচ্ছা ছিল ভিডিওর মধ্যে ঢুকে। দেন ছোটবেলা আমরা ছাপ্পা বসাইতাম হাতের মধ্যে নামের অক্ষরে, সেটা দেখতে পেয়েছিলাম, তো এটা দেখেও খুবই ভালো লাগতেছিল। দেন বাগিনা আমাকে আবার কসমেটিক্স এর দোকানে নিয়ে গেল, সে নাকি কার জন্য কি কিনবে। দেন ওর জন্য আবারও কসমেটিক্স এ যাইতে হলো, কিনবে সে আমাকে জোর করে নিয়ে গেছে নাকি পছন্দ করে দেওয়ার জন্য। দেন আবারও একটু হাঁটলাম আশেপাশে। তো হাঁটতে হাঁটতে এবার চলে যাবো আমরা একটু প্যান্ডেলের ভিতর ওয়াজ শোনার জন্য, কারণ এখনই মনে হয় যে আলী হাসান ওসামা হুজুর বসে পড়বে। আর গিয়ে মানুষ দেখে আমি খুবই আমার কাছে খুবই ভালো লাগছিল, কারণ ওয়াজের মধ্যে এত মানুষ হওয়াটা খুবই ভালো একটা দিক। তো আলহামদুলিল্লাহ ওয়াজের মধ্যে অনেক মানুষ হয়েছিল, আর আশেপাশে মানুষ দিয়ে ভরা ছিল, তারা অনেকেই জায়গা না পেয়ে দাঁড়িয়ে ছিল। এটা দেখে খুবই ভালো লাগতেছিল যে ইসলামের প্রতি মানুষের এতটা আবেগ, এতটা টান, এটা খুবই ভালো। দেন একটু পরে আলী হাসান ওসামা হুজুর সে চলে আসলো প্যান্ডেলের ভিতরে। তো প্যান্ডেলের ভিতরে এসে সে ওয়াজ করা শুরু করে দিল। দেন একটু পরেই একজন মুরব্বী আলী হাসান ওসামা হুজুরকে বাতাস করতেছিল। তো এটা যখনই তিনি বুঝতে পারলেন, তারপর তিনি মুরব্বী লোকটাকে বসিয়ে দেন। তার এটা দেখার পর তার প্রতি সম্মানটা আরো বেড়ে গেল। খুবই সুন্দর মনের মানুষ। দেন মোটামুটি যতক্ষণ ওয়াজ চলেছে একটা লোক নড়াচড়া করেনি, সুন্দরভাবে মনোযোগ দিয়ে তারা ওয়াজটা শুনতেছিল। দেন ওয়াজ শোনার পর অনেক মানুষই তারা বাড়ির দিকে রওনা দিয়েছিল, তো আমরাও বাড়ির দিকে রওনা দিলাম। দেন আমার অন্য এলাকার একটা ছোট ভাই, সে নাকি একটা জাদু দেখাবে ম্যাচ দিয়ে। তারপর সে ওইখান থেকে একটা ম্যাচ বার করে নিল, আর ম্যাচটা বার করার পর প্রথম ধাপে সে পারতেছিল না। দেন তারপরে সুন্দরভাবে আলোটা জ্বালিয়ে সে একটা ভাব ধরল। দেন অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন।